বসে পড়ে সারাদিন এই যে মোবাইল টিপিস কেন? যাই আমার সাথে একটু কাজ কামে সহযোগিতা করা যায় না? ওই মাঠে কাজ কাম আমার দ্বারা হবে না। কেন মাঠে কাজ কাম হবে না? কি হয়েছে? আমি এই লেখাপড়া শিখেছি কি মাঠে কাজ করার জন্য নাকি? লেখাপড়া মনে আছে তুই একা করেছিস? এলাকার আর কেউ লেখাপড়া করিনি তো। আমি তোর বড় ভাই, আমার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন বাড়ি বসে না থেকে যাই তো আমার কাজ কামে একটু সহযোগিতা করা যায়। তুই ভালো করে জানিস ছোটকালেতে আমি কাদার মাথায় নামতে পারি না। ওই কাদার ভিতরে কাজ বাজ আমি করতে পারবো না। তোর ভালো লাগলে তুই যা, না লাগলে তুইও বাড়ি বসে থাক, কাজ করার দরকার নেই। সহজ জ্বালাস নে। কাজের কথা কলেই তো শুধু ঘ্যান ঘ্যান হয়ে যায়। কিরে দোস্ত, শামিমরে বকাঝকা করতেছিস কেন? আর কইস না সে কথা। কাজ কাম না করে সারাদিন বাড়ি বসে থাকবে আর আড্ডা মেরে বেড়াবে। তারপর তোর কি অবস্থা? তুই কখন আসলি? এই আসলাম 1 সপ্তাহ হয়েছে। তোর সাথে তো এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি, তাই আসলাম তোর সাথে দেখা করতে। তুই বিদেশে গেলি এখনো মাস পড়লো না, হঠাৎ করে আবার চলে আসলি, কারণটা কি? আর বলিস না, যখন ওই জায়গায় পৌঁছাইলাম তখন আমার কপিল বললো ইমার্জেন্সি কয়টা লোক দরকার আমার কোম্পানিতে। সেই লোক নিতে দেশে আসছি। তাই দেশে আসে আমি ভাবলাম তুই আমার সব থেকে কাছের বন্ধু, আর তো ছোট ভাইটা ঘুরে ঘুরে বেড়াই। আমি ভাবলাম আমি যদি ওরে নিয়ে যেতে পারতাম তাহলে তোর সংসারটা ভালোভাবে চলতো। দোস্ত তুই তো আইছিস আমার ভালোর জন্যই, কিন্তু আমি যে আমার ছোট ভাইরে বিদেশে পাঠাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুই তো আমার সম্পর্কে ভালো করেই জানিস। টাকা থাকলেও কি আমি বিদেশ যাবার না। আমি লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হবো। শামিম, বিসিএস ক্যাডার হবা? তোমার যে পড়ালেখার অবস্থা, এই পড়ালেখায় তুমি আর বিসিএস ক্যাডার হতে পারবা না। তুমি আমার সাথে চলো, বিদেশে গেলি তোমার আমি একটা ভালো চাকরি দিয়ে দিবানে। মাসে তুমি 1-1.5 লাখ টাকা বেতন পাবা। তোমার বাসায় টাকা পয়সা পাঠায় তোমার জন্য হাত খরচ রাখে তুমি অনেক টাকা জমাতে পারবা। দেখো ভাইবে চিন্তা কি করবা। না ভাই, আপনি যত কথাই কেন আমি বিদেশ যাবো না। আপনার যদি নেওয়ার দরকার হয় তাহলে বাইরে নিয়ে যান। শামিম, তুমি বুঝতেছো না কেন? ওই জায়গায় শিক্ষিত লোকের দরকার, আর তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার ভাইরে নিয়ে গেলে তো হবে না। ভাই আপনি যতই ফ্যাক করেন আমার মন গলবেন না। আমি যাবার না কইছি তো যাবার না। এই তুই থাম। আচ্ছা দোস্ত, ওর কথা বাদ দে। এখন ক, ওরে বিদেশ পাঠাতে গেলে আমার কি কি করতে হবে? বন্ধু, বেশি কিছু না। তুই ইমার্জেন্সি ওর পাসপোর্টটা করে ফেলা, আর 4-5 লাখ টাকা আমরা দিস কেনে, আমি ওরে নিয়ে যাবানে। কি কইস 4-5 লাখ টাকা? তুই আমার অবস্থা জানিস না? এমনি সংসার চলে না, এখন 5 লাখ টাকা কোন জায়গায় পাবো? আরে পাগল, তুই বুঝছিস নি, আমি ওরে এমন একটা জায়গায় সেট করে দিবানে 6 মাসে তোর টাকা উঠে দেবে নে। তুই তো করছিস আমার ভালোর জন্যই, কিন্তু টাকা পয়সা কনে পাবো ক? বন্ধু, ভালো একটা সুযোগ পাইছিস, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। আর আমি কিন্তু দেশে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থাকবো। তাহলে তুই ভেবে চিন্তে দেখ কি করবি, আমাকে একটু তাড়াতাড়ি জানাস। আমি কিন্তু 1 সপ্তাহের ভিতরে চলে যাবো। আচ্ছা তুই তাহলে যা, দেখি আমি কি দেখি করতে পারি। আচ্ছা ঠিক আছে, যা করবি একটু দ্রুত করিস। এই তুই জোরে কথা দিলি যে আমার বিদেশ পাঠাবি, 4-5 লাখ টাকা এত টাকা তুই কনে পাবি? তোরও তো চিন্তা করা লাগবে না, টাকা আমি কনে পাবো। দরকার হয় ভিটে বাড়ি আমি বন্ধক রাখবো, তুই যাওয়ার জন্য রেডি হ। সবসময় গাছ জোর খাটাবে, কলাম যে বিদেশ যাবো না আমি।